করে ওই যুবকের কবর পাশে দাঁড়াইলেন। দাঁড়াইয়া দুইটা হাত উত্তোলন করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছেন, মাওলা আমার খুব মহব্বতের মুসল্লি, ও মাওলা তুমি তাকাইয়া দেখো, আমি আমার কবরের পাশে দাঁড়াইছি, আমি দুইটা হাত উত্তোলন করেছি। মালিক ইয়া আল্লাহ, এই যুবকের আমলনামায় যদি কোনো গুনাহ থাকে সেই গুনাহকে তুমি মাফ করে দাও। ও মাওলা তুমি গাফফার হয়ে যাও। ও মাওলা তুমি রহমান হইয়া এই যুবকের জন্য জান্নাত বরাদ্দ করে দাও। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটো হাত উত্তোলন করিয়া কান্নাকাটি করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আওয়াজ দিলেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, তুমি জানোনি যে লোকটা এই কবরে শুয়ে আছে সে তো আমার খুব প্রিয় মানুষ, সে আমার মনের মতো মানুষ। যে লোকটা শুয়ে আছে তাকে আমি অনেক আগে মাফ করে দিয়েছি, অনেক আগে মাফ করে দিয়ে তার জন্য জান্নাতের টিকিট আগেই বরাদ্দ করেছি। খলিফাতুল মুসলিমিনের মতো একজন ব্যক্তি কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করে, বোঝেন তাহলে এই লোকটা আল্লাহর কতটুকু প্রিয় হয়েছে। কেন প্রিয় হয়েছে? গুনাহ করার সমর্থ, শক্তি এবং পরিবেশ সব কিছুই ছিল, কিন্তু গুনাহ করে নাই। কেন করে নাই? আল্লাহর ভয় দিলের মধ্যে ছিল, এই জন্য সে গুনার কাজটা করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর খুশি হয়েছে। আল্লাহ পাক খুশি হইয়া